জনাবকে তিনার মূল্যবান আলোচনা পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ইয়ারদা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ তাআলার জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অগণিত অসংখ্য হামদ এবং শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে গোদাগাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত আল জামিয়া আর রহমানিয়া মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজকের এই পবিত্র কোরআনের যে মহতী অধিবেশন আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্য দিয়ে। এজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে একটি মাস রমজানুল মুবারকের ফরজ সিয়াম বা রোজা পালনের পর আজকে শাওয়াল মাসের 11তম রাত্রি পার হয়ে 12তম রাত্রি চলতেছে। আল্লাহ তাআলা
এই শাওয়াল মাসের মধ্যেই পবিত্র রমজানের 30টি সিয়াম পালন করার পরে এই মাসটি থাকতে থাকতেই আমাদেরকে 6টি সিয়াম পালন করতে হবে। তাহলে আমরা সারা বছর রোজা বা সিয়াম পালন করার নেকি অটো সিস্টেমে পেয়ে যাব, যেটি আমার স্নেহাস্পদ ভাই তিনি আলোচনার মধ্যে নিয়ে এসেছেন, কিছুক্ষণ আগে শুনলেন আপনারা। অগণিত অসংখ্য সালাত এবং সালাম পেশ করছি বিশ্ব রাসূল নবী মুহাম্মদের উপরে, যিনি সমগ্র বিশ্ব মানবতার জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। পবিত্র কোরআনে কারিমার সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা সনদপত্র প্রত্যয়ন করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ এবং সুন্নাতের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার চেষ্টা করে থাকি। জীবনের সার্বিক এবং দিক বিভাগে আমরা রাসূলের আদর্শকেই খুঁজে থাকি। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনে কারিমা সূরা আল মুলক 67 নম্বর সূরা, আমি 2 নম্বর আয়াতের আলোকে আজকের খুতবা বা বক্তব্যের যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো মরণের প্রস্তুতি বা আখিরাতের সম্বল। আপনারা জানেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে হায়াত এবং মাউত, জীবন এবং মৃত্যু দুটি অনিবার্য বিষয় সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জীব এবং যার প্রাণ রয়েছে নির্দিষ্ট একটা সময় পরিপূর্ণ করে আল্লাহ তাআলার ডাকে মৃত্যুর মধ্য দিয়ে এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হয়। আল্লাহ তাআলা কেন এই হায়াত এবং মাউত, জীবন এবং মৃত্যু সৃষ্টি করলেন, সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, আমি সরাসরি চলে যাচ্ছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, তিনি সেই মহান সত্তা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৌত এবং হায়াত, মৃত্যু এবং জীবন নামক দুটি জিনিস সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বললেন আমি এই জন্য মানুষ এবং জিন ইনসান, বিশেষ করে এই দুটি প্রাণীর মৌত এবং হায়াত এই জন্য সৃষ্টি করলাম, যাতে আমি তদন্ত করে নিতে পারি, যাচাই বাছাই করতে পারি, আমি পরীক্ষা নিরীক্ষা করে আমি জেনে নিতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচাইতে বেশি উত্তম দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই যে মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন, মূলত আমরা কর্মের দিক থেকে, আমলের দিক থেকে, নেকির দিক থেকে কে আল্লাহ পাকের কাছে সবচাইতে উত্তম সর্বশ্রেষ্ঠ বিবেচিত হতে পারে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক মৌত এবং হায়াত সৃষ্টি করেছে। আর এই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন। কেন পাঠালেন? তাহলে মৃত্যু এবং জীবন, মৌত এবং হায়াত সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে মরণের পূর্বেই সর্বোত্তম প্রস্তুতি, নেকির কাজ, পরকালের পথেও আঞ্জাম দিতে হবে। আর তার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন। কেন পাঠালেন সেটার উত্তর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমার সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন। কি বলছেন? ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি অবশ্যই জিন এবং ইনসান, মানুষ এবং এই জিন জাতিকে কখনোই সৃষ্টি করতাম না, আমি তাদেরকে সৃষ্টি করেছি এই জন্য ইল্লা লিয়াবুদুন,
একমাত্র তারা যেন এই জমিনে আমার ইবাদতের মধ্যে আমার একত্ববাদকে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে পারে। ইবাদত অর্থ তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। লিয়াবুদুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন, অনেক বড় বড় মুফাসসির তাফসীর করেছেন। লিয়াবুদুন অর্থ হলো লিওয়াহিদুন, তারা যেন ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহ পাকেরই একত্ববাদের প্রতিষ্ঠা করে। মানে ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য খাস। আমরা সূরা ফাতিহার মধ্যে যে একটা আয়াত পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিন আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু অর্থ হলো ইয়াকা নুওয়াহিদু, আমরা তোমারই একত্ববাদের ঘোষণা করি, একত্ববাদের স্বীকৃতি দিয়ে থাকি। তাহলে ইবাদত অর্থ আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ। আর তাওহীদ হচ্ছে সমস্ত নেকির প্রাণ, রুহু। ইবাদতের মধ্যে যদি তাওহীদ না থাকে, খুলুসিয়ত না থাকে, ইখলাস না থাকে, ওই ইবাদত আল্লাহর জন্য হয় না, ওই ইবাদত তখন হয়ে যায় গায়রুল্লাহর নামে। তখন ওই ইবাদতটা আর ইবাদত থাকে না, তখন ওটা শিরক হয়ে সমস্ত আমল বাতিল হয়ে অনন্তকালের জন্য সে জাহান্নামী হয়ে যায়। অতএব আমাদের তাওহীদ চিনতে হবে। তা আমাদের আলোচনার বিষয় তো আজকে ওটা না। এখন কথা হলো এই যে আমি আপনি সর্বোত্তম চেষ্টা করব মরণ পূর্ববর্তী আমাকে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পরকালের পাথেও আখেরাতের পাথেও সঞ্চয় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মরণের কথা পবিত্র কোরআনে কারীমার একাধিক আয়াতে বলতেছেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে এই মরণের কথা, মৃত্যুর কথা নিয়ে এসেছেন, আয়াত নম্বর 57। এরপরে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক মৃত্যুর কথা নিয়ে এসেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা জেনে রাখো জীব মাত্র, প্রাণী মাত্রই মরণের স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মের পরিপূর্ণ উজরাত, পরিপূর্ণ প্রতিদান, হয় পুরস্কার অথবা শাস্তি, জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করা হবে। ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের সমস্ত আমলের পূর্ণ মাত্রায় প্রতিদান দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, জাহজাহাতুন মানে দূরে রাখা, বাঁচিয়ে রাখা, পরিত্রাণ দেওয়া। ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে, নিজ দয়ায়, নিজ রহমতে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, পরিত্রাণ দান করবেন। ওয়া উদখিলাল জান্নাহ, এবং আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় সফল কাম, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় সৌভাগ্যবান, তার জীবন সার্থক। তাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষকে সাবধান করছেন, হে মানুষ শুনো, তোমাকে মৃত্যুর মধ্য দিয়ে দুনিয়ার এই অস্থায়ী জগৎ ছেড়ে পরকালের স্থায়ী জগতে তোমাদেরকে পাড়ি দিতে হবে। অতএব মরণের আগে তুমি জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাতে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পাথেও তুমি সাথে করে নিয়ে এসো। এই মরণ কঠিন এমন এক তিক্ত জিনিস, এই মৃত্যু কাউকে ছাড় দেয় নাই। স্বয়ং বিশ্ব রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসতেছেন।
সাহাল ইবনে সাদ হাদিসটি বর্ণনা করছেন। ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে ৭৯২১ নম্বর হাদিসে এটি কোট করা হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহ ৮৩১ নম্বর হাদিসের মধ্যে কোট করেছেন। আন সাহাল ইবনে সাদিন قال সাহাল ইবনে সাদ বলতেছেন, জাআ জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকাল, এবং তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইশ মা শিইতা, তোমার যতদিন ইচ্ছা এই পৃথিবীতে তুমি বসবাস করো, কিন্তু জেনে রেখো ফাইন্নাকা মাইয়িতুন, তোমার হায়াত, তোমার জীবন যতই প্রলম্বিত হোক না কেন, দীর্ঘ হোক না কেন, যদিও তুমি নূহের মতো বয়স পাও, কিন্তু একদিন মৃত্যু তোমার কাছে ঠিকই তোমার দরজায় হাজির হয়ে যাবে। তাই জিবরিল আমিন বলতেছেন, ইশ মা শিইতা ফাইন্নাকা মাইয়িতুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এই পৃথিবীতে যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত তুমি বেঁচে থাকো, জীবন ধারণ করো, কিন্তু তুমি জেনে রেখো ফাইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে রাসূল মারা যাবে, আকীদার প্রশ্ন এসে গেছে। তাহলে আমাদের যে এক শ্রেণীর মানুষের আকীদা যে নবী হায়াতুন নবী, আরে ভাই, নবী কেন শুধু হায়াতুন নবী হবে? আলমে বারজাখের জীবনে, পরকালের জীবনে, রুহের জগতে শুধু নবী কেন, প্রত্যেক মানুষই জীবিত, তাই না? অতএব এ আকীদা যে রাসূল এই দুনিয়ার মতোই জীবন, তার কাছে চাইলে পাওয়া যায়, বিপদে তিনি দুঃখ দূর করেন, না, এ আকীদা পোষণ করা যাবে না, এগুলো শিরক। এরপরে আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি মঞ্চে উপবিষ্ট হলেন, আন্তরিক অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, শুকরাল্লাকা ফা আহসান জাযা। এরপরে জিবরিল আমিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহবিব মান আহবাবতা, তোমার যাকে পছন্দ, যার সাথে ইচ্ছা, যাকে ভালো লাগে তুমি তার সাথে বন্ধুত্ব স্থাপন করো, দোস্তি পাতাও, বন্ধু পাতাও, কিন্তু ফাইন্নাকা মাফারিকুহু, তুমি নিশ্চিত জেনে রেখো যে ওই বন্ধু থেকেও তোমাকে মাফারিকুহু, বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তার থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই বন্ধুত্ব চিরস্থায়ী হবে না, বন্ধুত্ব থেকে তোমাকে বিচ্ছিন্ন দেওয়া হবে, এই বন্ধুত্ব সম্পর্ক কেটে দেওয়া হবে। এরপরে আল্লাহ পাকের নবীকে জিবরিল আমিন বলছেন, ওয়ামাল মা শিইতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা ইচ্ছা আমল করো, যা ইচ্ছা যা খুশি আমল করো, কাজ করো, কিন্তু জেনে রেখো ফাইন্নাকা মাজজিউন, সেই কর্মের ফলাফল তোমাকে চুকিয়ে দাও, হিসাব নিকাশ বুঝিয়ে দাও। আল্লাহু আকবার। দেখেন, এই হাদিসের আবার কোরআনের আয়াত দ্বারা তাফসীর চলে আসলো। সূরা জুমারে 30 নম্বর আয়াত, মুহাম্মদ তুমি যে আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত আমার কাছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, এই পৃথিবীতে সমস্ত নবী এবং মানুষের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, তুমি হাবিবুল্লাহ, তুমি আল্লাহর হাবিব, তুমি আল্লাহর দোস্ত। কিন্তু দোস্ত হলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়িতুন, তোমাকেও মরণের পেয়ালা পান করতে হবে, মৃত্যুর স্বাদ তোমাকেও চাখতে হবে, গ্রহণ করতে হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর আদার্সম্যান যারা অন্যান্য মানুষ আছে, এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুহাম্মদ তুমিও মরবে, তারাও মরবে, কেউ বেঁচে থাকবে না। আল্লাহু আকবার। তাই আরবি কবি বলছেন এ কথা,
আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, হে সুউচ্চ সুরম্য প্রাসাদের অট্টালিকার অধিবাসী, যারা চাকচিক্যময় প্রাসাদ বানায়েছ, তাজমহল গড়ে তুলেছ এই ধুলির ধরণীতে, জেনে রেখো সাতুদফানু আন করিবিন ফিত তুরাব, অতি শীঘ্রই তোমাকে এই মাটিতে দাফন করে দেয়া হবে, শিগগিরই তোমাকে এই মাটিতে দাফন করে দেয়া হবে। কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া, জেনে রেখো হে মানুষ, এই পৃথিবীতে আমাদের যে আয়ু, আমাদের যে জীবন, আমাদের যে বয়স, এটা অত্যন্ত অল্প। বলা বাহুল্য, এই পৃথিবীতে আমরা খুব কম সময়, অল্প সময়েই বেঁচে থাকি। আমাদের হায়াত কত কম, তাই না? মনে হচ্ছে এই তো সেদিন হলাম, এভাবে চলে যাচ্ছে হায়াত, বরফের মতো গলে যাচ্ছে। তো এই পৃথিবীর বয়স খুবই কম। এরপরে আরবি কবি বলেন, ওয়া মারুজাউনা ইলা বাইতিত তুরাব, অতঃপর আমাদের মৃত্যু যখন হয়ে যায়, আমাদের দীর্ঘস্থায়ী একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকার ঘর হলো মাটির ঘর, যে ঘরের নাম হলো কবর। কি বলেন তো? সেই ঘরের নাম কি? কবর। কবরে তো যাওয়া লাগবে নাকি? আর এই কবরে যাওয়ার আগেই আমাকে আপনাকে সংশোধন করে নিতে হবে। তাই তো সূরা আন-নিসা ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সুরক্ষিত সুরম্য অট্টালিকা গৃহে বসবাস করো না কেন, যেখানে চতুর্দিকে একেবারে পাহারাদার নিযুক্ত রয়েছে, মৃত্যু সেখানেও পৌঁছে যাবে। এ মৃত্যু থেকে পরিত্রাণ, এই মৃত্যু থেকে পালিয়ে বাঁচানোর কোনো রাস্তা নেই। এজন্য ইংরেজিতে বলা হয় ডেথ ইজ আনএভিটেবল, মৃত্যুকে কেউ এড়াতে পারে না, মৃত্যু হচ্ছে অনিবার্য একটা বিষয়। আর ডেথ কিপস নো ক্যালেন্ডার, ডেথ কিপস নো টাইম, মৃত্যুর কোনো সময় নেই, মৃত্যুর কোনো দিনপঞ্জি নেই, দিনক্ষণ নেই। মালাকুল মউত ঢাক ঢোল পিটিয়ে আমার আপনার কাছে আসবে না। তাই তো মরণকে অধিক মাত্রায় স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই উম্মতকে তাগিদ দিচ্ছেন। হাদিস তিরমিজি 2307, ইবনে মাজাহ 4258, নাসাই 1824, মিশকাত 1607। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر হাদিমিল লাযযাত, হে আমার উম্মতগণ, তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী যেমন একটা বিষয় আছে, বস্তু আছে, জিনিস আছে, যেই জিনিসটা অধিক মাত্রায় যদি তোমরা স্মরণ করো, যদি সামনে রাখো, তাহলে দুনিয়ার সমস্ত স্বাদ তোমাদের তিক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে। সেই জিনিসটার নাম হলো কি? ইয়ানিল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। অতএব দুনিয়ার এই স্বাদ বিনষ্টকারী এই মৃত্যুকে তোমরা অধিক মাত্রায় স্মরণ করো, তাহলে কি হবে? তোমার চরিত্র সংশোধন হয়ে যাবে, তুমি পরকালমুখী হবে, আল্লাহমুখী হবে, তুমি দুনিয়া থেকে বিমুখ হতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এই উম্মতকে জানিয়ে দিচ্ছেন। এক সাহাবী এসে প্রশ্ন করছেন, হাদিস বাইহাকি শুআবুল ঈমান পর্বের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুমিনদের মধ্যে সবচেয়ে হুঁশিয়ার, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে হুঁশিয়ার, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন মুমিন কোন ব্যক্তি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকতারুহুম যিকরা লিল মাউতি
ওয়াহসানুহুম লাহু ইস্তিদাদা উলাইকা হুমুল আকিয়াস। তুমি জানতে চেয়েছো আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন চক্ষুষ্মান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সচেতন ব্যক্তি কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা অধিক মাত্রায় স্মরণ করে, যে ব্যক্তি মৃত্যুর কথা অধিক মাত্রায় স্মরণ করে এবং তার জন্য মৃত্যু পরবর্তী জীবন, তার কবর গৃহ যাতে জান্নাতের বাগিচায় পরিণত হয়, এই জন্য সে তার জীবনকে মৃত্যু পরবর্তী জীবনে সুখের ঠিকানা বানার জন্য সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে মৃত্যুর আগেই সুন্দর থেকে সুন্দরতম প্রস্তুতি গ্রহণ করে। অর্থাৎ সে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদতের দিকে মনোযোগী হয়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমার 59 নম্বর সূরা আল হাসর 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসী সমাজ, হে মুমিন সম্প্রদায়, হে মুসলিম নারী পুরুষ, তোমরা হিসাব নিকাশ করে দেখো, ওই দিকে তোমাদের দৃষ্টি নিবদ্ধ করো, ওই দিকে তোমরা তাকাও। আগামীকালকের জন্য তুমি কি অগ্রিম প্রস্তুতি গ্রহণ করতেছ? কবরে যাওয়ার পূর্বে ওই আখিরাতের জিন্দেগির জন্য তুমি আল্লাহর দরবারে কি পাথেয় সঞ্চয় করছো, কি পাঠাচ্ছ, ওটা তোমরা খুব ভালো করে দেখো, ওটার হিসাব নিকাশ করো, ওই দিকেই নজর দাও, তানজুর, ওই দিকেই তোমরা দৃষ্টি দাও। তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সব চাইতে ভালো জ্ঞান রাখেন। নিশ্চিত জেনে রেখো, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহর ইবাদত ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, জান্নাত জাহান্নাম ভুলে গেছে, হিসাব নিকাশ ভুলে গেছে। আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। আল্লাহ ভুলে না, কিন্তু এটা রূপক অর্থ। আল্লাহ কি ভুলে না? এখানে ভুলে যাওয়া অর্থ ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টিতে দেখবেন না, তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন না, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করবেন না, এর অর্থ ভুলে যাবেন। এরপরে আল্লাহ বলছেন, নিশ্চিত জেনে রেখো, জান্নাতের যারা অধিবাসী আর জাহান্নামের যারা অধিবাসী, এরা দুই দল কখনো সমান নয়। নিশ্চিত জেনে রেখো, যারা জান্নাতের অধিবাসী তারাই হচ্ছে সবচাইতে বড় সফলকাম, তারাই সবচাইতে বড় সৌভাগ্যবান। তাহলে জান্নাতের জন্য প্রস্তুতি নিতে পারবেন তো? কে কে প্রস্তুতি নেবেন বলেন তো? তাহলে আমাদের জন্য এই জান্নাতের যাওয়ার বাজি রাখতে হবে। তাই তো কবি বলছেন, ইসলামের মূল ফাউন্ডেশন কয়টা বলেন তো? 5টা। দলিল দেন। বুনিয়াল ইসলাম আলা খামস, তাই না? হাদিস জানা আছে। আমাদের জাতীয় কবির নাম জানেন না? দেখি কে বলতে পারেন, বলেন তো? কাজী নজরুল ইসলাম। আচ্ছা এবার দেখেন, ইসলামের ভিত্তি 5টি, তাই না? কাজী নজরুল ইসলাম নিয়ে কিন্তু আমি কোরআন হাদিসের পাশাপাশি গবেষণা করি। তাকে কেন ভালো লাগে? আমি এত আশ্চর্য হয়ে গেলাম যে কিয়ামত পর্যন্ত অনেক বড় বড় কবি সাহিত্যিক আসবে, লেখক আসবে, নজরুলের মতো লিখনি পাবেন না। নজরুল তার একটি ইসলামী সঙ্গীতের মাত্র 2টি চরণের মধ্যে ইসলামের এই 5টি ভিত্তি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তবে সিরিয়াল মেনটেন হবে না। কেন? ওটা ছন্দের জন্য এদিক ওদিক হয়। আপনাকে শোনা, এবার দেখেন কত চমৎকার কথা। তবে প্রথমেই ইমানের সাক্ষ্য দিতে হয় কালেমা পড়ে, তাই না? দেখেন, এবার দেখেন, আল্লাহু আকবার। কবি বলছেন, নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই,
নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো ভাই। কয়টা গেল? তিনটা, তাই না? তোর আখেরের কাজ করে নে, তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নাই, সময় যে আর নাই, কালমা পড়ো ভাই। আচ্ছা, কোন বিষয়ের উপর আলোচনা শুনছেন দেখি তো? মরণের প্রস্তুতি। তাহলে আমাদের সময় কি বেশি আছে? যে কোনো মুহূর্তেই মরণ চলে আসবে। এবার দেখেন, তিনটা গেছে আর দুটা বাকি না? এবার দেখেন, সম্বল যার আছে হাতে, হজের তারে যা কাবাতে, সম্বল যার আছে হাতে, হজের তারে যা কাবাতে, জাকাত দিয়ে বিনিময়ে, জাকাত দিয়ে বিনিময়ে শাফায়াত যে পায়, কালমা পড়ো ভাই। বলেন তো আমার সাথে, নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো ভাই। তোর আখেরের কাজ করে নে, তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নাই, কালমা পড়ো ভাই। ফরজ তরক করে করলি করজ ভবের দেনা, আল্লাহ রাসূলের সাথে হলো না তোর চেনা। ফরজ তরক করে করলি করজ ভবের দেনা, আল্লাহ রাসূলের সাথে হলো না তোর চেনা। পরাণে রাখ কোরআন বেঁধে, আল্লাহরে ডাক কেঁদে কেঁদে, পরাণে রাখ কোরআন বেঁধে, আল্লাহরে ডাক কেঁদে কেঁদে, রাত্রি দিন তুই কর মোনাজাত, রাত্রি দিন তুই কর মোনাজাত, আল্লাহ তোমায় চাই, কালমা পড়ো ভাই। নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো ভাই। তোর আখেরের কাজ করে নে, তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নাই, কালমা পড়ো ভাই। তাহলে মৃত্যুর প্রস্তুতি, মরণের প্রস্তুতি, এর উপরে আলোচনা শুনছেন। আলোচনার ফাঁকে আমি কিন্তু একটা কথা বলে এসেছি। কি কথা বলেন তো? এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন? তার ইবাদতের জন্য, তাই না? তাহলে আল্লাহ তাআলার এই ইবাদত, এটা এই পৃথিবী, আখিরাত তো আছে। এই পৃথিবীতে সার্বিক সমৃদ্ধি, শান্তি, স্থিতিশীলতা এবং গ্যারান্টি, নিরাপত্তার চাবিকাঠি। পবিত্র কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিন, কত নম্বর সূরা? 40 নম্বর সূরা, আয়াত নম্বর 60। আল্লাহ কি বলছেন? وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। তোমাদের রব মহান আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার ইবাদত করো। এখানে দোয়া অর্থ কি? ইবাদত করা। বুঝতে হবে, তোমরা আমার ইবাদত করো, এটা ভাব অর্থ। কোরআনে কারিমার অর্থ দুই রকম হয়। কয় রকম? একটা ভাব অর্থ, একটা শাব্দিক অর্থ। আপনি যদি আর দোয়াকে মাসদার ধরেন, তাহলে অর্থ হবে কি? হে আমার বান্দাগণ, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তাহলে আমি তোমাদের দোয়া কবুল করব। এটা হলো শাব্দিক অর্থ, সাড়া দিব। আর যদি ইবাদতকে অর্থ ধরেন, অর্থটা কি হয় দেখেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ।
হে আমার বান্দাগণ, তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদত করলে কি হবে? তাহলে আমি তোমাদেরকে এই ইবাদতের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করব, পুরস্কার দান করব। খুশি হয়ে যান না? তাহলে আল্লাহ পাকের এই ইবাদত যদি জমিনে হয়, আল্লাহর রহমত কি হয়? বর্ষিত হয়। এরপরে আল্লাহ বললেন, আচ্ছা আমি এই তর্জমাটা কেন বেছে নিলাম দেখেন এবারে। এটা কিন্তু ভুল তর্জমা করিনি আমি এখানে কি তর্জমা করলাম? ইবাদত, তাই না? একটা আয়াত, অংশ দুইটা। কয়টা? দুইটা অংশ। দেখেন পরের অংশটাতে আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। ইবাদত শব্দ পালেন? দেখেন কি বললেন আল্লাহ? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। নিশ্চিত জেনে রেখো, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখবে, অহংকার বশত আল্লাহর ইবাদত করবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অচিরেই তাদেরকে আমি জাহান্নামের শাস্তিতে নিক্ষেপ করব। তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো আল্লাহ তাআলা, আমার কাছে তো ঘড়ি 5 মিনিট আছে। আচ্ছা, তাহলে আল্লাহর ইবাদত যদি করেন, এবারে দেখেন আমি কোরআনের আয়াত পড়ব আর হাদিস দেব। আল্লাহু আকবার। ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল। হাদিসে কুদস আল্লাহ তাআলা, আল্লাহ নবী বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুল ইয়াবনা আদামা, হে বানি আদম, আদমের সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, তোমরা আমার ইবাদতে আত্মনিয়োগ করো, আমার ইবাদত করো। তাহলে কি হবে? আমলা উসাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। তাহলে আমি তোমাদের অন্তরকে ধনী বানিয়ে দেব, সচ্ছল বানিয়ে দেব, আর তোমার অভাবের যত দরজা রয়েছে সমস্ত দরজা আমি পূর্ণ করে দেব। তাহলে আল্লাহর ইবাদত করলে এই পৃথিবীর মানুষ ধন সম্পদ, সচ্ছলতা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ভরপুর থাকবে। আল্লাহু আকবার। এরপরে বল, ওয়াইল্লাম তাফআল, যদি তোমরা আমার ইবাদত না করো, আমলা উসাদরাকা শুগলান ওয়ালা আসুদ্দু ফাকরা, আমি তোমাদের অন্তরকে নানাবিধ ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব, আর তোমাদের অভাবের দরজা আমি কখনো বন্ধ করব না। তোমাদের সামনে শত দুর্ভিক্ষ, তোমাদের অভাব অনটন তোমাদেরকে গ্রাস করবে। তাহলে আল্লাহর ইবাদত এই পৃথিবীতে সার্বিক নিরাপত্তা, সমস্ত উন্নতি এবং সমৃদ্ধির চাবিকাঠি। আল্লাহর নবী বিদায় হজে, খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই উম্মতকে উদ্দেশ্য করে বলছেন, খুব খেয়াল করে শুনে নেবেন। ও যে নজরুলের গান দিয়েছি, ওই হাদিসের সাথে মিলে গেছে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে, সর্বশেষ ভাষণে এই উম্মতের প্রতি তিনি তার খুতবার, বিদায় হজের খুতবার মধ্যে বলছেন, হে আমার উম্মত, সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, এর হেফাজত করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের সিয়াম পালন করো। ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত দাও, যাকাত প্রদান করো। ওয়া আতিউ দা আমরিকুম, তোমরা তোমাদের অধীনস্থ নেতৃবৃন্দ যারা রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা যখন তোমাদেরকে কোনো হালাল কাজের, বৈধ কাজের আদেশ করবে, সেটা তোমরা মেনে নাও, তাদের আনুগত্য করো। তাহলে কি হবে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা রাসূলের জীবনের শেষ ভাষণ ছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম ভাষণ মদিনার মাটিতে
মক্কা থেকে হিজরত করে জাতির সামনে প্রথম ভাষণ দিলেন। খুব খেয়াল করে শুনেন, মরণের প্রস্তুতি কি নেবেন? 5 ওয়াক্ত ফরজ সালাত, রমজান মাসের ফরজ সিয়াম, পারলে নফল সিয়াম, সম্পদশালী তারা যাকাত দেবেন, হজের সমস্ত থাকলে হজ করবেন। আল্লাহ নবী এরপরে বলছেন, তিরমিজি ইবনে মাজাতে আসছে হাদিস, আল্লাহ নবী বললেন, হে আমার উম্মতেরা, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার ঘটাও। 1 নম্বর আফসুস সালাম, তোমরা সালামের প্রচার ঘটাও। ওয়া আতইমুত তাআম, 2 তোমরা ক্ষুধার্ত ব্যক্তিদের খাদ্য খাওয়াও। 3 ফাসিলুল আরহাম, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখো, তাদের সাথে সদ্ব্যবহার করো। 4 ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাস বিন-নিয়াম, মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে তখন তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা খুব সহজে, অতি সহজে, অত্যন্ত আরামের সাথে, শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সহিহ বুখারীর হাদিস, এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, আইউল ইসলামে খয়ের, আইউল ইসলামে খয়ের, হে আল্লাহ রসুল সাল্লাম, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা, ভালো আমল কোনটা? আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতইমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিদের খাদ্য খাওয়াও, ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চিনো আর যাকে চিনো না, জানা অজানা, চেনা অচেনা, পরিচিত অপরিচিত সকল মানুষকে সালাম দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তির খাদ্য খাওয়া, রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করা, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা, এই আমলগুলো করলে ইনশাল্লাহ আমাদের মরণের সবচেয়ে উত্তম প্রস্তুতি গ্রহণ করা হবে এবং এর বিনিময়ে আমরা আমাদের আখিরাতের জগৎকে, কবরের জগৎকে ইনশাল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করতে পারবো। আল্লাহ ইনশাল্লাহ আমাদের সহযোগিতা এবং তৌফিক দান করবেন, এটা আল্লাহ পাক আমাদেরকে তিনি আশার বাণী শুনিয়েছেন। অতএব আমরা নিরাশ নই, হতাশ নই, মহান আল্লাহ পাকের কাছে আমরা অন্তর খুলে দোয়া করি। এত সুন্দর আয়োজন, যেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তরের জন্য এই আয়োজন করা হয়েছে, আপনারা অবশ্যই সার্বিকভাবে সহযোগিতা করবেন। নিশ্চয় জেনে রাখবেন, জান্নাতি ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য, একটা গুণাবলীর কথা আমি পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে আমি শেষ করে দিচ্ছি মাত্র 2 মিনিটে, আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটে। জান্নাতে যাবেন তো ইনশাল্লাহ, জান্নাতের জন্য প্রতিযোগিতা করবেন না? আর এই জন্য প্রতিযোগিতা করার জন্য সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের পরিধি আসমান জমিন সদৃশ, যে জান্নাত সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে ওই সমস্ত মুমিন ব্যক্তিদের জন্যে, যারা সুখে দুঃখে সহায়, যারা বিপদে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সার্বিক অবস্থায় আল্লাহর পথে দান করে, এই দানশীল ব্যক্তিরা অবশ্যই জান্নাতি হবে। আর সূরা আল বাকারা 274 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই সমস্ত ব্যক্তি যারা রাত্রিবেলায়, দিনের বেলায়, গোপনে প্রকাশ্যে, সার্বিক অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্যে, মাদ্রাসার জন্যে, মসজিদ গড়ার জন্যে, দিনের খেদমতে, অবশ্যই সেই দানশীল ব্যক্তিরা কিয়ামত দিবসে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য দুশ্চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে জান্নাতে যাওয়ার এবং আখিরাতের পর্যাপ্ত পরিমাণ পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। মরণের যেন আমরা সুন্দরতম প্রস্তুতি নিয়ে আমরা কবরে যেতে পারি, সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।